হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি মডেলসের এরর কারেকশনের নেক্সট ক্লাস করব। চলো সেগুলো দেখি। দেখো, দিস পোয়েম ক্যান কম্পোজ প্রপারলি বাই হিম। এখানে দেখো সেন্টেন্সটা প্যাসিভে আছে। দিস পোয়েম সাবজেক্ট নন ডুয়ার, সাবজেক্ট ডুয়ার নয়, তার মানে সেন্টেন্সটা প্যাসিভে আছে। প্যাসিভের থাকলে কি হয়, একটা বির ফর্ম প্লাস ভার্বের পিপিটি ফর্ম, ভার্বের পিপিটি ফর্ম। তাহলে এখানে হবে ক্যান বি কম্পোজড বাই হিম, মানে পোয়েমটা তার দ্বারা রচনা করা হয়েছিল। বোঝা গেছে? এখানে ক্যান বি কম্পোজড হবে, তাহলে এ অপশানে ভুল আছে। নেক্সট, দ্য ডোর ক্যান পেইন্ট উইথ দ্য হেল্প অফ দিস নিউ ব্রাশ। নিউ ব্রাশের হেল্পে, সাহায্যে ডোরটাকে পেন্ট করা হয়েছে। তার মানে এই ডোর কি নন ডুয়ার? ডোরটাকে পেন্ট করা হয়েছে, ডোর পেন্ট করেনি, তার মানে এটা নন ডুয়ার। সাবজেক্ট নন ডুয়ার হলে কি সেন্টেন্স হয় প্যাসিভ। প্যাসিভ হয়, প্যাসিভ হতে গেলে একটা বি ভার্ব থাকতে হবে প্লাস ভার্বের পিপিটি ফর্ম থাকতে হবে। তাহলে এখানে কি হবে, ক্যান বি পেন্টেড। বি অপশানে ভুল আছে। নেক্সট, দে ক্যান বি ডিফিটেড বাই দেম ইয়েস্টারডে, মানে তারা তাদের দ্বারা ডিফিটেড হয়েছে, মানে এদেরকে ডিফিটেড করেছে এরা। তাহলে কি এটা নন ডুয়ার? তাহলে এটা ক্যান বি ডিফিটেড আছে, প্যাসিভে আছে, ঠিক আছে। এবার দেখো টাইমটা কি বলেছে, ইয়েস্টারডে, মানে পাস্ট টাইম। পাস্ট টাইম হলে এখানে কি হবে, কুড হ্যাভ বিন ডিফিটেড। কুড হ্যাভ বিন ডিফিটেড। এবার দেখো এখানে বলতে পারো যে পাস্ট টেন্সে আছে মানে ক্যানের জায়গা শুধু কুড হবে, কিন্তু কুড হ্যাভ বিন হলো কেন, কুড হ্যাভ হলো কেন? এখানে দেখো কুড হ্যাভ বিন ডিফিটেড, বিনটা দেওয়া হয়েছে কেন, সেন্টেন্সটা প্যাসিভে আছে বলে। হ্যাভ পারফেক্ট ইউজ করা হয়েছে, কিন্তু পারফেক্ট ইউজ করা হয়েছে কেন? দেখো পাস্টের কোনো ঘটনা যদি আমরা বর্তমানে বলি, সেটা মনে করে, এখানে কি ইয়েস্টারডে ডিফিটেড হয়েছিল, মানে পাস্ট টাইমে ডিফিটেড হয়েছিল। এখন আমরা বলছি যে আগামীকাল তাদের দ্বারা তারা ডিফিটেড হয়েছিল, পরাজিত হয়েছিল। তাহলে পাস্টের ঘটনা বর্তমানে বলছি, যখন এই রকম বোঝাবে তখন কুড প্লাস পারফেক্ট ইউজ হবে, কুড প্লাস পারফেক্ট ইউজ হবে। তাহলে পাস্টের ঘটনা যদি বর্তমানে বলা হয়, পাস্টের ঘটনা যদি বর্তমানে বলা হয় তখন কুড প্লাস পারফেক্ট ব্যবহার করা হবে। পাস্টের কোনো ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনাটা বলা হচ্ছে বর্তমানে, তখন কুড ব্যবহার করা হয়। এবারে যদি বলো পাস্টের কোনো অ্যাবিলিটি বোঝালে, পাস্টের কোনো অ্যাবিলিটি বোঝালে তখন শুধু কুড ইউজ হবে। বোঝা গেছে? এখানে পাস্টের একটা ঘটনা, সেই ঘটনাটাকে বর্তমানে বলছে, তখন আমরা কুড হ্যাভ বিন ব্যবহার করব, কুড পারফেক্ট। এখানে বিনটা এই জন্য ইউজ হয়েছে, এখানে প্যাসিভ আছে বলে, প্যাসিভ আছে বলে বিনটা ইউজ হয়েছে, তা না হলে কুড হ্যাভ
ডিফিটেড হতো। বোঝা গেছে? চলো নেক্সট। আই কান্ট হেল্প ইট সুইটস বিকজ আই লাভ দেম মোস্ট। দেখো, আই কান্ট হেল্প ইট সুইটস বিকজ আই লাভ দেম মোস্ট। আমি তাদের সুইট মিষ্টি খেতে হেল্প করব না, কারণ আমি তাদেরকে খুব ভালোবাসি। এবার দেখো, এখানে কি কান্ট হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব আছে। এখানে হেল্প কি মেন ভার্ব। এখানে ইটটা কি, এটাও ভার্ব। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে দুটো মেন ভার্ব তো ইউজ হতে পারে না। তাহলে এটাকে আমরা কি হিসাবে লিখব, জিরান্ড। বোঝা গেছে? তাহলে বি অপশানে ভুল আছে। দেখো, কান্ট হেল্প স্ট্যান্ড আর বিয়ার, এদের পরে জিরান্ড বসে। বোঝা গেছে? এবার এখানে দেখো, হি কান্ট হেল্প ওয়াচিং। ঠিক আছে, দিস মুভি ইয়েস্টারডে। ইয়েস্টারডেটা কি, পাস্ট টাইম। তাহলে এখানে ক্যানের বদলে কি হবে, কুড হবে, কুডন্ট। এ অপশানে ভুল। দেখো, ক্যান আই গো আউট ফর 5 মিনিটস। এখানে পারমিশন নিচ্ছে, আমি কি 5 মিনিটের জন্য যেতে পারি স্যার ম্যামের কাছে, পারমিশন নেওয়া। যখন কোনো ফর্মাল পারমিশন নেওয়া বোঝায়, ফর্মাল পারমিশন, তখন মে ইউজ হয়। পারমিশনের ক্ষেত্রে মে ব্যবহার করা হয়। ফর্মাল বলতে মানে নিয়ম মেপে, নিয়ম অনুযায়ী যে পারমিশনগুলো নেওয়া হয়, স্যার ম্যাডাম বা গুরুজনদের কাছ থেকে নেওয়া পারমিশনগুলোকে বলা হয় ফর্মাল পারমিশন। তো এই পারমিশনের ক্ষেত্রে মে ইউজ হয়। এখানে ক্যানের বদলে কি ইউজ হবে, মে ইউজ হবে। বোঝা গেছে? মে ব্যবহার করা হবে। তাহলে এই অপশানে ভুল আছে। চলো নেক্সট। দেখো, দিস স্টোরি ক্যান বি অ্যাট্রাক্টেড অল দ্য লিসেনার। দেখো, সমস্ত লিসেনারের কাছে অ্যাট্রাক্টেড হয়েছে স্টোরিটা। স্টোরি এখানে কি, ডুয়ার। স্টোরি ডুয়ার হলে এখানে ক্যান বি অ্যাট্রাক্টেড হবে না, এটা প্যাসিভে আছে। প্যাসিভে হবে না, অ্যাক্টিভে হবে। অ্যাক্টিভে হবে, তাই এখানে ক্যান বির জায়গায় অ্যাট্রাক্ট হবে। ক্যান অ্যাট্রাক্ট অল দ্য লিসেনার। বোঝা গেছে? দ্য স্টোরি ক্যান অ্যাট্রাক্ট অল দ্য লিসেনার। দিস পোয়েম কুড হ্যাভ বিন অন দ্য হার্ট অফ অল অডিয়েন্স। দেখো, এই পোয়েমটা সমস্ত অডিয়েন্সের মানে দিল জিতে নিয়েছে, যেটাকে বলে মানে সবাইকে খুশি করিয়েছে। তাহলে এটা কি, দিস পোয়েমটা করেছে, তার মানে কি পোয়েমটা ডুয়ার, এটা প্যাসিভে হবে না। প্যাসিভে আছে, প্যাসিভে হবে না, অ্যাক্টিভে হবে। তাহলে বিনটা এখানে হবে না, কুড হ্যাভ ওন হবে। বোঝা গেছে? হি অ্যাসিওর্ড মি দ্যাট হি ক্যান হেল্প মি অ্যাট দ্য আওয়ার অফ নিড। মানে যে সময়ে আমার দরকার সেই সময়ে সে আমাকে হেল্প করবে, এটা সে নিশ্চিত করেছিল আমাকে। দেখো, এটা নিশ্চিত করেছিল, অ্যাসিওর্ড কি, পাস্ট টাইম। মেন ক্লজ যখন পাস্ট টাইমে বলা হয়েছে,
তার মানে এটাও পাস্টে, তাহলে ক্যানের জায়গায় কি হবে? কুড। বোঝা গেছে? চলো নেক্সট। আই কান্ট স্ট্যান্ড প্লে ক্রিকেট অ্যাজ আই লাইক ইট মোস্ট। কান্ট স্ট্যান্ড এটাও ভার্ব, এটা ভার্ব, তাহলে এই ভার্বটা কি হবে? জিরান্ডে হবে প্লেইং। কান্ট স্ট্যান্ড বেয়ার হেল্প প্লাস জিরান্ড। বোঝা গেছে? আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে।